হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ম্যাঙ্গো জুস বা ফ্রুটিকা বা ফ্রুটো যেটাই বলেন। নর্মালি কিন্তু এটা আমরা ম্যাঙ্গো জুস বলেই চিনে থাকি। আমের মৌসুমে ম্যাঙ্গো জুস পছন্দ করেন না বা বাড়িতে ট্রাই করেন না এমন মানুষ হয়তো খুবই কম দেখা যাবে। তো আজকে আমি আপনাদেরকে আমি যেভাবে ম্যাঙ্গো জুসটা বানিয়ে থাকি সেটাই শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। জুসটি বানানোর জন্য এখানে আমি প্রথমে 3টি আম নিয়ে নিয়েছি। এখানে 3টি আম আমি টক মিষ্টি স্বাদের যে আমগুলো হয় সেটা নিয়েছি। যদি আপনারা পুরোপুরি মিষ্টি আম নিতে চান সেক্ষেত্রে একটি কাঁচা আম সাথে রাখবেন, এতে করে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে। সবগুলো আম যদি পাকা আর পুরোপুরি মিষ্টি নেন এতে করে কিন্তু টেস্ট ভালো আসবে না। এখন এই আমগুলো আমি এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখন এই আমগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আর সিদ্ধ করার জন্য আমি একটি পাতিলে এভাবে আমগুলো নিয়ে এর সমপরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম হাই হিটে নিয়ে জাল করে নেব। 2 মিনিট জাল করলেই দেখবেন যে এভাবে উতরানো চলে এসেছে। দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা স্বাদ এবং পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিবেন। এখন এটা পুরোপুরি উতরে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আম কিন্তু খুব বেশি সিদ্ধ করতে যাবেন না, এতে করে কিন্তু আমের জুসের যে মজাটা সে মজাটা কিন্তু চলে যাবে। মোটামুটি আমটা যখন একটু নরম হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নেবেন। আম কিন্তু আমার অল্প একটু নরম হয়ে এসেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মোট আমি 5 থেকে 7 মিনিটের জন্য জাল করে নিয়েছি। এখন নামিয়ে ঠান্ডা করে একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এই আমটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে নরমাল ফ্রিজে 1 ঘন্টা রেখেছিলাম। তারপর এখন ব্লেন্ড করছি। আমি এখানে কোনো পানি ছাড়াই ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি আমার পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। এখানে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে আবার ব্লেন্ড করে নেব। এই পর্যায়ে ব্লেন্ড করে নেওয়ার পর দেখুন এর ঘনত্বটা কতটুকু আছে। এখন এটাকে ছেঁকে নিচ্ছি। প্রথমেই খুব বেশি পানি দিয়ে দিবেন না, এতে করে কিন্তু বুঝতে পারবেন না যে আপনারা কতটুকু ঘন রাখতে চেয়েছেন। ছেঁকে নেওয়ার পর আপনাদের পরিমাণ অনুযায়ী ঠান্ডা পানি ইউজ করবেন। এভাবে ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখন যে অবশিষ্ট আঁশ রয়েছে সেগুলো ফেলে দিচ্ছি। এই পর্যায়ে দেখাচ্ছি কতটুকু ঘন রয়েছে। এখন আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দেব। পুরোপুরি ঠান্ডা পানি এখানে আমি ইউজ করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ঘন বা পাতলা করে নেবেন। এখানে 1 কাপ পরিমাণ পানি আমি নিয়ে নিলাম। আর এই ঘনত্বটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, কারণ আমি ম্যাঙ্গো জুসটা একটু ঘনই পছন্দ করি। আপনারা যদি পাতলা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আরেকটু পানি অ্যাড করে পাতলা করে নিতে পারবেন। এখন আমি একটি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের এই স্বাস্থ্যসম্মত ম্যাঙ্গো জুস বা ফ্রুটিকা। তাহলে আজই হয়ে যাক এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আম দিয়ে এই মজাদার জুস। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।